নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো মে 2024 মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ মে মাসের শুরুতেই আপনারা লক্ষ্য করবেন আপনাদের রাশি অধিপতি মঙ্গল কিন্তু রাহুর সাথে একত্র হয়ে থাকবে এবং দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে গোচর করবে। 30টা দিনের একটি মাস কতটা ভালো কতটা মন্দ যাবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। এই আলোচনাটা ইন জেনারেল অর্থাৎ পৃথিবীতে যতজন মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য। জোডিয়াক বা রাশিচক্রের 12টি রাশির মধ্যে প্রথম রাশিটি হলো মেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গলদেব। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের মে মাসের গ্রহগত অবস্থান। প্রথমেই বলবো আপনাদের রাশিতে মাসের প্রথম থেকেই সূর্য এবং শুক্র দারিদ্র্যযোগ সৃষ্টি করে আছে। আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ পরিবার, বাণী এবং অর্থের ভাবে বৃহস্পতি ঠিক 1 মেতেই কিন্তু রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে গোচর করবে। আপনার ষষ্ঠ ভাবে অর্থাৎ রোগ, ঋণ, শত্রুভাবে কেতু সারা মাস ধরেই অবস্থান করবে। শনিও কিন্তু আপনার একাদশ ভাব অর্থাৎ লাভ ভাবের অধিপতি লাভ ভাবেই সারা মাস ধরে গোচর করবে। আপনার দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয় ভাবে রাহু, বুধ, মঙ্গল একত্রে আছে, কিন্তু বুধ গ্রহ রাশি পরিবর্তন করে যাবে বিভিন্ন সময়ে সময়ে। যেমন বুধ 10ই মে রাশি পরিবর্তন করে আপনার রাশি অর্থাৎ মেষ রাশিতে গোচর করবে, কিন্তু পরবর্তীকালে বুধ গ্রহ আবার পুনরায় 31শে মে রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে একত্রে গোচর করবে। এই মাসে বুধ গ্রহ দুবার রাশি পরিবর্তন করবে। সূর্যদেব 14ই মে রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে গোচর করবে এবং দৈত্যগুরু শুক্রদেব 19শে মে রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে গোচর করবে। তার মানে দ্বিতীয়ভাবে এতগুলো গ্রহের সমন্বয় দেখতে পাওয়া যাবে মে মাসে, যেটা আপনাদের জন্য খুব পজিটিভ থাকবে। আজকে আমি এই সব বিষয় নিয়েই আলোচনা করব, কিন্তু একটা রিকোয়েস্ট, যারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার এইটুকু আপনারা করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এই রকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা প্রতি মুহূর্তেই পেতে থাকবেন। আর আপনি যদি ফেসবুকে এই ভিডিও দেখেন তাহলে ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দেবেন। তাহলে আর দেরি না করে মূল আলোচনায় আসা যাক। প্রথমে বলবো আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। প্রথম ভাব বা ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমকে দেখি। আপনার রাশি স্বামীকে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ আপনার দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয় ভাবে গোচর করবে সারা মাস ধরে। দ্বাদশ ভাব খারাপ ভাব ধরা হয়, কারণ দ্বাদশ থেকে আমরা ব্যয় বিচার করি। আর যখন মঙ্গল দ্বাদশভাবে থাকবে তখন আপনার ইমিউনিটি সিস্টেমও ব্যয় হবে, তার ফলে এই সময় আপনার ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকবে। মঙ্গল দ্বাদশভাবে থাকার কারণে এই সময় ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, তাই এই সময় রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। যারা ব্লাড রিলেটেড সমস্যায় ভুগছেন তাদের এই সময় ব্লাড প্রেশার বা ব্লাড রিলেটেড ইনফেকশন বা যে কোনো ব্লাড সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। আপনার ষষ্ঠ ভাবের অধিপতি বুধ গ্রহ দ্বাদশভাবে অবস্থান করে বিপরীত রাজযোগ সৃষ্টি করেছে, তার ফলে এই সময় কিন্তু কিছু না কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে, যেমন স্কিন রিলেটেড প্রবলেম, নার্ভের সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা, কফ জাতীয় সমস্যা বা বুকে কফ জমা, এই ধরনের সমস্যা বাড়তে দেখা যাবে। এই সময় আপনাদের মেজাজকে অত্যন্তভাবে ঠান্ডা রাখতে হবে, যতটা পারা যাক নিজের স্ট্রেসকে কমাতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। এই সময় গুরুজনের স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে, বিশেষ করে তারা যারা পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যায় ছিলেন। এই মাসে পিতার স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে, কারণ এই সময় সূর্য আপনাদের রাশিতে তুঙ্গ অবস্থায় থাকবে, আর সূর্য থেকে আমরা পিতাকেও বিচার করি, তাই পিতার স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করতে পারবেন। শিক্ষার্থীদের কথা বলতে গেলে পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা দেখি। আপনাদের পঞ্চমপতি হচ্ছে সূর্যদেব। সূর্যদেব আপনার কোথায় আছে? সূর্যদেব আপনার ফার্স্ট হাউসে আছে। কতদিন অবধি থাকবে? 14ই মে অবধি। 14ই মেতে রাশি পরিবর্তন করে আপনার সেকেন্ড হাউস বৃষ রাশিতে প্রবেশ করে যাবে। 14ই মের আগে অবধি সূর্যদেব এক্সল্টেড থাকবে, অর্থাৎ উচ্চস্থ থাকবে। 14ই মের আগে অবধি সময়কালটা সর্বশ্রেষ্ঠ।
এই সময় পড়াশোনায় মনোনিবেশ করতে সক্ষম হবেন এবং দ্রুত এগিয়ে যেতে পারবেন। এই সময় যারা যারা সরকারি চাকরি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ভালো ফলাফল হতে পারে এবং যারা যারা এন্ট্রান্স পরীক্ষা দেবেন তাদের সাকসেস রেটও বাড়তে চলেছে। এরপর বলবো আপনাদের লাভ রিলেশন কেমন যাবে। আমরা পঞ্চম ভাব থেকেও লাভ রিলেশন দেখি। আপনার পঞ্চমপতি প্রথমভাবে আপনার রাশিতেই উচ্চস্থ অবস্থায় আছে। পঞ্চমভাবে শনিদেব দৃষ্টি প্রদান করেছে এবং আপনার রাশি স্বামী মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে, কিন্তু সেখানে রাহু মহারাজের সাথে অঙ্গারযোগ সৃষ্টি করেছে। রাহু কি করবে? এই সময় মঙ্গলের যে গুণগুলো যেমন পরাক্রম, রাগ, ক্রোধ সেগুলিকে বাড়িয়ে দেবে এবং আপনার মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। এই সময় সম্পর্কের মধ্যে ছোট ছোট কথায় রেগে যেতে পারেন, মনের মধ্যে তাকে নিয়ে কনফিউশন সৃষ্টি হতে পারে, আপনি আপনার পার্টনারকে ভুল বুঝতে পারেন। এই সময় রেগে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে, কারণ এই সময় সূর্য আপনাদের ফার্স্ট হাউসে উচ্চস্থ অবস্থায় থাকবে 14ই মে পর্যন্ত। আর সূর্যদেব কিন্তু ফায়ার প্ল্যানেট, আর আপনার রাশিও ফায়ার সাইনের অর্থাৎ অগ্নিতত্ত্বের রাশি। সেই জন্য আপনি তো নিজের ভুল মানবেনই না। ছোট ছোট কথায় রেগে যাওয়া, অভিমান করা, ছোট ছোট বিষয় নিয়ে একটু বেশিই রিয়্যাক্ট করে ফেলা, এগুলো দেখতে পাওয়া যাবে। এই জিনিসগুলো আপনাকে একটু কন্ট্রোল করতে পারলে সম্পর্ক ভালো থাকবে, তা না হলে সমস্যা বাড়তে পারে। এবার বলবো মে 2024-এ আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে। সপ্তম ভাব থেকে আমরা দাম্পত্য জীবন দেখি। আপনাদের সপ্তমপতিকে, আপনাদের সপ্তমপতি শুক্রদেব। শুক্রদেব আপনাদের প্রথমভাবে বসে সোজাসুজি সপ্তম ভাবকে দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে। এই সময় দাম্পত্য জীবন ভালো থাকবে, কারণ শুক্র নিজের ঘরেই দৃষ্টি দিয়েছে, কিন্তু শুক্র শত্রু ঘরে বসে আছে এবং শুক্র মঙ্গলের একবারও কানেকশন আছে। তার ফলে এই সময় আপনার পার্টনারের সাথে ছোট ছোট কথায় মতভেদ হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, মতের অমিল হতে পারে। কিন্তু যেহেতু শুক্র নিজের ঘর সপ্তম ভাবকে দেখছে, সেহেতু যতই ছোট ছোট ভুল বোঝাবুঝি হোক, মতবিরোধ হোক, তবুও দাম্পত্য জীবন ভালোই যাবে। এমনিতেও শুক্র 19শে মে 2024-এ রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয়ভাবে স্বরাশিতে বৃষ রাশিতে গোচর করবে। 19শে মের পর থেকে দাম্পত্য জীবন আপনাদের আরও বেশি ভালো যাবে। এবার বলবো আপনাদের ভাগ্য, কেরিয়ার, বিজনেস কেমন যাবে মে 2024-এ। নবম ভাব থেকে আমরা ভাগ্য বিচার করে থাকি আর দশম ভাব থেকে কেরিয়ার বিচার করি। আপনার নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি, সে আপনার দ্বিতীয়ভাবে গোচর করবে 1 মে থেকে। ভাগ্যপতি আপনার দ্বিতীয়ভাবে বসে দশম ভাবকে দেখছে। এই সময় আপনার ভাগ্য খুবই ভালো যাবে, কারণ ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি আপনার ধনভাবে গোচর করবে, কিন্তু ভাগ্যপতি আপনার ষষ্ঠম ভাব অর্থাৎ শত্রু ভাবকেও দেখছে, আবার অষ্টম ভাব অর্থাৎ বাধা বিপত্তির ভাবকেও দেখছে। তার ফলে আপনার ভাগ্য তো ভালোই যাবে, কিন্তু তার মাঝে মাঝে আপনার বাধা বিপত্তি, শত্রুতাও এই সময় বৃদ্ধি হতে দেখা যাবে। এই সময় আপনার পেছনে কেউ পলিটিক্স করতে পারে, ছোট ছোট কথায় কারোর সাথে আর্গুমেন্ট হতে পারে। এই সময় ভাগ্যের তো পুরোপুরি সাথ পাবেন, তার সাথে সাথে বাধা বিপত্তি এবং স্ট্রাগলের মধ্যে দিয়ে এগোতে হবে। এই সময় দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে থাকার কারণে এই সময় পরিবারে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, কারুর বিয়ে হতে পারে, অথবা গৃহপ্রবেশ, অথবা যে কোনো শুভ কাজ হতে পারে। এই সময় ধনপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। যারা কোর্ট কাচারি, মামলা মোকদ্দমায় জর্জরিত আছেন বা কোনো ঝগড়া বিবাদে আছেন, তাহলে এই সময় আপনারা জয়লাভ করতে পারবেন। এবার বলবো আপনার কেরিয়ার কেমন যাবে। আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ হলো শনি। শনিদেব আপনার একাদশভাবে স্বরাশিতে গোচর করছে। এই সময় শনি গ্রহের ওপর কোনো রকম পাপগ্রহের প্রভাব নেই। শনি একদমই স্বতন্ত্রভাবে বসে আছে একাদশভাবে। শনিদেব একাদশভাবে বসে আপনার প্রথম ভাব, পঞ্চম ভাব এবং অষ্টম ভাবে দৃষ্টি প্রদান করছে। এই সময় শনির অবস্থান খুবই ভালো বলা যেতে পারে। এই সময় বিভিন্ন দিক দিয়ে লাভের সম্ভাবনা বাড়তে পারে, নতুন নতুন ইনকামের পথ খুলতে দেখা যাবে। আপনি যদি কোথাও টাকা ইনভেস্ট করেছিলেন কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, তেমন টাকা এই সময় ফেরত পেতে পারেন। নতুন নতুন টাকা ইনকামের সোর্স বাড়তে পারে। এই সময় কর্মক্ষেত্রে পজিটিভিটি লক্ষ্য করবেন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। যারা চাইছেন কর্ম পরিবর্তন করতে, তারা এই সময় মোটা টাকার চাকরির সুযোগ আসতে পারে। কর্মে প্রমোশন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বাড়বে। আর্থিক দিক থেকে যে কোনো বিষয়ে উন্নতির যোগ দেখতে পাবেন। এই সময় নতুন কিছু অ্যাচিভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি।
যারা গভর্নমেন্ট জব করেন তাদের এই সময় আপলিফটমেন্ট দেখতে পাবো। যারা গভর্নমেন্ট চাকরির জন্য চেষ্টা করছেন তাদের যদি জন্মকুণ্ডলিতে গভর্নমেন্ট চাকরি পাওয়ার যোগ থাকে তাহলে এই সময় অবশ্যই গভর্নমেন্ট সার্ভিস পেতে পারেন, কিন্তু তার আগে দেখতে হবে আপনার ন্যাটাল চার্টটি পারমিট করছে কিনা। আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে মেষ রাশির মানুষ তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু সবার কি গভর্নমেন্ট সার্ভিস এই সময় পাবেন? আমি বলবো না। যাদের যাদের জন্মছকে সরকারি চাকরি পাওয়ার যোগ আছে তারা এই সময় বাজিমাত করে ফেলতে পারবেন। আর যাদের জন্মকুণ্ডলিতে সরকারি চাকরি পাওয়ার যোগ নেই তাদের যতই ট্রানজিট ভালো হোক না কেন তারা কিন্তু পাবে না। তাই জন্য প্রথমে আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মকুণ্ডলিতে সেই যোগটা আছে নাকি সেটা আগে বিচার করতে হবে। আর যদি যোগ থাকে তবেই না ফল দেবে। যাদের জন্মছকে সরকারি চাকরি পাওয়ার যোগ আছে তারা এই সময় 100% চেষ্টা করুন, সফলতা অবশ্যই পাবেন। এই সময় যারা পলিটিক্সে রয়েছেন তাদের সময়টা অত্যন্ত ভালো যাবে। এবার কথা বলবো আপনাদের ব্যবসা কেমন যাবে মে মাসে 2024-এ। সপ্তম ভাব থেকে আমরা ব্যবসা দেখি। সপ্তমপতি কে? শুক্র। শুক্র আপনাদের প্রথম ভাবে অর্থাৎ ফার্স্ট হাউসে বসে নিজের ঘর সপ্তম ভাবকে দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে। এই সময় ডেলি ইনকাম বৃদ্ধি পাবে, ব্যবসায় নতুন করে ইনভেস্টমেন্ট করতে পারেন। এই সময় যেমন ইনকাম হবে তেমনি একটু খরচের যোগও দেখতে পাচ্ছি। ব্যবসার জন্য নতুন নতুন আইডিয়া মাথায় আসতে পারে। ব্যবসার জায়গায় তেমন কোনো অসুবিধা দেখছি না, ব্যবসা ভালো যাবে। খালি এটা মাথায় রাখতে হবে যে আপনাদের খরচটা একটু কন্ট্রোল করতে হবে। মোটামুটিভাবে 2024 মে মাস কেমন যেতে চলেছে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যেন। আপনারা সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।